আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটু অন্যরকম একটা ভিডিও বানাচ্ছি। সেটি হচ্ছে যে আমার সামনে একটি বক্স দেখতে পাচ্ছেন, আর সাথে কয়েকটি বই দেখতে পাচ্ছেন, সাথে একটি কেচিও আছে। হ্যাঁ, কাটবো, মানে এই বক্সটাকে কেটে এটার ভিতরের যে জিনিসগুলো আছে বের করব। আসলে এটি কি কেউ পাঠিয়েছে কিনা? না, কেউ পাঠায়নি, এটা আমি নিজেই কিনেছি। কেউ উপহার আমাকে দেয়নি, আমি নিজেকেই উপহার দিয়েছি। আমি প্রতিদিন যখন কাজ করি, বিভিন্ন ধরনের ডিজাইন করি, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি, এই কাজটাকে উৎসাহ দেওয়ার জন্য, কাজটাকে আরও ভালো করার জন্য নিজের পক্ষ থেকে নিজেকে একটি করে গিফট করি এবং সেটা লিস্ট করে রাখি যে কি গিফট করছি। আমি সবচেয়ে গিফটের ভিতরে, মানে উপহারের ভিতরে সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটি হচ্ছে যে বই। বই পড়তে খুব ভালোবাসি, বই পড়তে আমার ভালো লাগে। বই বলতে পারেন আমি মানে খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে আমার বই। আমাকে কেউ যদি বই আমাকে গিফট করে, তাহলে অন্ততপক্ষে তাকে আমার মনে হয় যেন তাকে কোথায় রাখি, আমি মাথায় তুলে রাখি না কিভাবে রাখি, এরকম একটা বিষয় আর কি। এই জন্য বই আমার কাছে, সত্যি কথা বলতে, বইটা অনেকটা বেটার, আমার কাছে ভালো লাগে আর কি অন্যান্য গিফটের তুলনায়। এখন আমি যে বিষয়টি করছি যে আমি নিজেকে কেন উপহার দেই, উপহার দেওয়ার কারণটা কি? আমরা ছোটোবেলা দেখেছি, আমরা বিশেষ করে যখন স্কুল কলেজগুলোতে পড়েছি, ইন্টার স্কুলের যে খেলাগুলো হয়, আমাদের লং জাম্প, হাই জাম্প, তারপরে দৌড় প্রতিযোগিতা আর বিভিন্ন ধরনের যে খেলাগুলো হয়, এই খেলাগুলোতে আমাদেরকে যে পুরস্কারগুলো দেওয়া হয়, হয়তো দেখবেন যে একটা বাটি দিচ্ছে, একটা প্লেট দিচ্ছে, অথবা একটা মগ দিচ্ছে, একটা বালতি দিচ্ছে, এই ধরনের কিছু একটা দিচ্ছে। উপহারগুলো কি খুব দামি? না, খুব দামি না, কিন্তু উপহারই হয়। এখানে দামি আর কম দামির কোনো কথা আসে না। উপহার যে একটা জিনিস, সেটা উপহারই হয়ে থাকে। এই জন্য মানে খেলাধুলার করার জন্য মানুষ কিন্তু, বিশেষ করে যারা মানে এই খেলাতে অংশগ্রহণ করে, তাদের যে একটা আমেজ থাকে, সেটা অন্যরকম থাকে, যে সে জিতবে। ঠিক আছে, সে লাখ টাকার কোনো পুরস্কার পাচ্ছে না, সামান্য একটা মগ পাচ্ছে। এই মগ কিন্তু বাড়িতে অনেকগুলো পড়ে আছে, বাট এই যে একটা মগ, গিফটের মগ, এটা অসাধারণ একটা জিনিস এবং এটার মূল্য কখনোই টাকা দিয়ে হয় না। এজন্য আমি সবসময় নিজেকে ভালো কিছু করার জন্য নিজের জায়গা থেকেই নিজেকে সবসময় গিফট করে থাকি, যে একটি ক্লায়েন্টের ভালো কাজ করব। আমি নিজেকে বলি যে নোমান, তুমি যদি এই কাজটা ক্লায়েন্টকে ভালোভাবে দিতে পারো এবং স্যাটিসফাইড করতে পারো, তাহলে আমি তোমাকে একটি বই উপহার দিব। এবং এটা বলার পরে আমি নিজেকে এইভাবে বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ, কমপ্লিট করো কাজ, এখন শুরু করে দাও। এভাবে কাজ শুরু করে দিই এবং প্রতিটা কাজ যখন হয়ে যায় পারফেক্ট, আমি যখন আমার যে অ্যাচিভমেন্ট যেটা আছে সেটা যখন অর্জন করতে পারি, তখন আমার বইয়ের লিস্টে আমি এটা তুলে দিই যে এই বইটা তুমি পেয়ে গেলে, মাস শেষে তুমি পেয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। এভাবে নিজেকে সবসময় উৎসাহ দিই এই কারণেই যে আমাকে হয়তো আমার আশেপাশে অনেকে উৎসাহ দেয় না, এই জন্য মানে দেওয়ার সুযোগ থাকে না অনেকের, এই জন্য নিজেকেই নিজে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আমি মনে করব, যারা মনে করেন আপনাকে কেউ উৎসাহ দিচ্ছে না কিংবা উৎসাহ কারো কাছ থেকে পাচ্ছেন না, কাউকে প্রয়োজন নয়, আপনি নিজেকেই নিজে উৎসাহ দেন, তাহলে দেখবেন নিজের জায়গাটা আস্তে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে, নিজের অভ্যাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, নিজের অনেক কিছুই না মানে আপনি খুব সহজেই পরিবর্তন করে ফেলেছেন, আপনি বুঝতেই পারবেন না, আপনার মনে হবে যে চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে এই বইগুলো গত এক মাসে, এটা আমার বইগুলোর একটা বান্ডেল, এখানে সারা এক মাসে যে নিজেকে যে উপহার দিয়েছে এই বইগুলো এখানে করেছে। এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইতিমধ্যে খুলে ফেলেছি, এই জন্য এখানে রেখেছি। আর এটা এখন আজকে আসছে, আমি এখন পর্যন্ত খুলতে পারি নাই। আমি চিন্তা করলাম যে আপনাদের সামনেই খুলি এবং কোন কোন বইগুলো আমি নিয়েছি, কেন নিয়েছি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা আমার মনে হয় বইগুলো খুলতে পারি, আর এর ফাঁকে ফাঁকে আমরা কথাও বলবো যে আসলেই আমি বই কেন পড়ি। ঠিক আছে, আমার বই পড়া মানে বলতে পারেন যে রীতিমতো একটা নেশার মতো কাজ করে। বই পড়তে ভালোবাসি, ব্যক্তিগতভাবে বই পড়তে ভালোবাসি। আর যেটা কাজ করে সেটা হচ্ছে যে সবার কিন্তু বই পড়তে ভালো লাগে না। ঠিক আছে, অনেকে আছে যে বই পড়তে পছন্দ করে না, সেম থিং কিন্তু আমারও ছিল, যে আমিও কিন্তু বই পড়তে একবারেই মানে নাখোশ একজন বান্দা, মানে আমি পড়বো না এরকম একটা বিষয় আর কি। কিন্তু কীভাবে জানি বই পড়তে না একেবারে একটা জায়গায় পৌঁছে গেছি যে বই ছাড়া আর ভালো লাগে না। আমি শুইতে গেলেও একটা বই নিয়ে শুই, আমি কাজ করতে পাশাপাশি আমি সব কিছুই একটা বই নিয়ে মানে চিন্তা ভাবনা করি যে একটা বই পড়ি। সব মিলিয়ে ভালো লাগে এখন আর কি। আশা করি আপনারা বই পড়া অভ্যাস করেন, অনেক ভালো কিছু শিখতে পারবেন, নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। এখন
এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে বই কিনবো ভাই, আমাদের কাছে তো অনেকের কাছে আমরা স্টুডেন্ট, টাকা নেই। আপনি নিজেকে একটা চকলেট গিফট করেন, সমস্যা নাই। আপনি একটা ললিপপ গিফট করেন, আপনি একটা ক্যান্ডি গিফট করেন, আপনি একটা পিনাট গিফট করেন, আপনি চিপস গিফট করেন, সমস্যা নাই। আপনি আপনার জায়গা থেকে যেটা সম্ভব বর্তমানে সেটা দিয়েই আপনি গিফট করে নিজেকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য উপহার দেওয়া শুরু করে দেন। দেখবেন যে কোনো একটা সময় চলে আসবে যেটা সম্ভব হয়ে যাবে। এই বই এভাবে গিফট করতে পারবেন, অন্যান্য ভালো ভালো গিফটও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আশা করি ইনশাল্লাহ। ওয়াও, অসাধারণ। বইগুলো আগে আমি নামাই, তারপরে আমি এক এক করে ইয়ে করছি। কিছু কি আছে এটার ভিতরে আরো? কি ব্যাপার, এটার ভিতরে মনে হচ্ছে কিছু একটা দিয়েছে, রকমারি পাঠিয়েছে, তো এটার ভিতরে মনে হচ্ছে কিছু একটা আছে। এখানে বই, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে বই আছে আপনার মোটামুটি 2313 টাকার বই আছে এখানে। ছিঁড়ে কিছু নেই, মনে হচ্ছিল কিছু আছে, এই জন্য ইয়ে করলাম। আচ্ছা, এটা এখানে রেখে দিই। অসাধারণ। আচ্ছা, মোটামুটি অনেকগুলো বইগুলো গণবো আবার যে কোন কোন বইগুলো। তার ভিতরে একটি বই হচ্ছে, এই সবগুলো বই আমার এই মাসের নেয়া। ক্ষুদ্র পরিবর্তনের অসাধারণ ফলাফল, অ্যাটমিক হ্যাবিটস। এটার মূল লেখক হচ্ছে জেমস ক্লিয়ার, অনুবাদ করেছেন কি লায়েক আহমেদ অনুদিত। মোটামুটি একটু পড়েছি, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, এটা এইদিকে রাখি। তারপর হচ্ছে যে বই, সেটা হচ্ছে যে দ্য 5 ডিসকাশন অফ এ টিম, এ লিডারশিপ ফ্যাবল। মানে এটা লিডারশিপ মানে মেনটেন করার জন্য এরকম একটি বই, খুব ভালো লাগছে আর কি আমার কাছে। মানে প্রথম একটু 2-1 পেজ আমার পড়া আছে এখন পর্যন্ত। দ্য 5 টেম্পটেশন অব এ সিইও, এই বইটা অনেক সুন্দর, এটা একটা অনুদিত বই। প্যাট্রিক লিঞ্চিওনি, নামও একেবারে মুখে আসে না। তারপর হচ্ছে নেভার স্টপ লার্নিং, আইমান সাদিক, আমাদের বাংলাদেশের আইমান সাদিকের একটি বই, ভালো লাগে এই বইগুলো পড়তে। এই বইটা সবার শেষে আমি করব, এই বইটাও সবার শেষেই করব। আচ্ছা, তারপর হচ্ছে যে ডক্টর খালিদ আবু সাদি, অলসতার বিরুদ্ধে যুদ্ধ। মানে এই বইটা আমার কেন জানি খুবই পছন্দ হয়ে গেছে। প্রথম একটা পৃষ্ঠা অনলাইনে পড়েছি, দেখি এটাতে কি আছে, পড়বো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে প্রফেশনাল নেটওয়ার্কিং স্কিল, আপেল মাহমুদ, মেবি বাংলাদেশেরই একজন রাইটারের বই। আমি এটা বইটা পড়িনি এখনও, পড়বো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যে সাফল্য মানে নিরলস গন্তব্যে ছুটে চলা, মোস্তাক আহমেদ। খুব বড় একটি বই না, ছোট একটি বই, বাট আমার মনে হয় অনেক কিছু আছে এটাতে, পড়লেই বোঝা যাবে আর কি। তারপরে হচ্ছে যে আবেগীয় বুদ্ধিমত্তা সাফল্যের মূল চাবিকাঠি, প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম কাজল, ওনার লেখা এই বইটি। এনার বই কখনো আমি পড়িনি। হোমা, এটার ভিতরে আবার কি? এটা নেসকেপের ইয়ে দেখছি, এটা মনে ইয়ে দিচ্ছে, রকমারি মনে দিয়েছে। আচ্ছা, যা হোক, এখানে আবার একটা আছে ব্রেন বুস্টার, এটা হচ্ছে মনির উদ্দিন তামিম আর হচ্ছে সাদমান সাদিকের একটি বই, পড়ি নাই আমি এখনও, পড়বো, দেখি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যে গালিব বিন মোহাম্মদের লেখা ঠিক বেঠিক মার্কেটিং রিলেটেড একটি বই। তারপরে হচ্ছে যে মানসিক চাপ মুক্তির উপায়, ধ্যান আর বিজ্ঞান দ্বারা মানসিক চাপ কম করুন, ডক্টর বিমল ছাজের এমডি। এনার আমি কিছু ভিডিও দেখেছি কি না, এনে না, অন্য আরেকজনের ভিডিও দেখেছি। আর বইটার ইয়েটা দেখে ভালো লাগছে যে আসলে মানে মানসিক চাপ মুক্তির উপায়, যে আমরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকি, কী ধরনের বিষয়গুলো আমাদের আসলে মানে এঙ্গেজ করে নেই, এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় তথ্যগুলো জানা যাবে, এই জন্য বইটা না। তারপরে আছে মস্তিষ্কের মালিকানা, মাইন্ড মার্কেটিং মোটিভেশন, আব্দুল হামিদের লেখা। তারপর হচ্ছে যে পরিশ্রম ছাড়া সাফল্য আসে না, মোস্তাক আহমেদ মেবি আরেকটা বই আমি দেখেছি এখানে আছে, মোস্তাক আহমেদ, তাজুল ইসলাম, আপেল মাহমুদ, হ্যাঁ মোস্তাক আহমেদের এই বইটা।
এই দুটো বই ছোট ছোট বই, এই দুটো বই একসাথে পড়তে হবে, তাহলে মানে একই লেখকের মেন্টালিটি নিয়ে লেখা, তো এই জন্য পড়তে হবে। মোটিভেশন, প্রতিদিন জীবন বদলে দেওয়ার কথা, ডক্টর তাবারক হোসেন। বইটার কভারটা অনেক সুন্দর করেছে, বাট ভিতরটা এখন আমি পড়ার সুযোগ হয়নি, পড়বো আশা করি ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে যে মাকে খুশি করার 150টি উপায়। এটা আমি মানে ইচ্ছা করে দিয়েছি, যেটা আমার দরকার আছে। আমার মাকে যতটুকু খুশি করে আর তার চেয়ে আরও বেশি খুশি করতে হবে এখন থেকে, ঠিক আছে? তারপর ইতিবাচক চিন্তার শক্তি, ডক্টর নরম্যান ভিনসেন্ট PL এর এটাও মুস্তাক আহমদের এটা অনুদিত একটি বই। ওনার বইগুলো কেন জানি ছোট ছোট, অনেকটাই ছোট ছোট বই। দেখি কি আছে। সাফল্য ভাবনা, এটা হচ্ছে অনুবাদক হচ্ছে এহসান উল হক, সাফল্য ভাবনা। তারপর আরেকটা হচ্ছে সফলতার 3 ডাইমেনশন, বায়েজিদ মাহমুদ ফয়সল। এইগুলো আচ্ছা, এই বইগুলো একটু এই দিকে সরায় নেই। এখানে একটা বই আছে, সেটা হচ্ছে যে নারী যখন রানী। এই বইটা আমার কয়েকটা পেজ প্রথমে পড়ে আমার খুব ভালো লাগছে। এটা রকমারি থেকে নেয়া না, আমার অন্য একটা থেকে নেয়া। এখানে লিখেছেন শেখ ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি। এনার অনেক কয়টা বই আমি নিয়েছি ইতিমধ্যে। ওনার মূল একটা প্যাকেজ আছে বিভিন্ন ধরনের বইগুলো নিয়ে, আমার এই প্যাকেজটা আমি নিয়েছি। আরেকটা সবচেয়ে ভালো লাগে আমার, বাংলাদেশের ভিতরে একজন আলেমে দিন শাইখ মুফতি মুস্তাকুন নবী হাফিজুল্লাহ এর 5টি বয়ান সংকলন একটি বই আছে এখানে, মানে একটি সেট। এই বইটি এখানে আছে আল্লাহ তাআলার সিফাত, তারপর দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত, তাওবা এবং ইস্তেগফার, তারপর জিকিরের পরিচয়, ফজিলত ও মারিফাতে হাকিকত, তারপর হচ্ছে আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। বইটার এখন পর্যন্ত পড়ার সুযোগ হয়নি, তবে বইটা আমি একটু খুলতে পারি। বইটা আমার মনে হয় অনেক সুন্দর করেছে, কারণ ওনার বয়ান শুনি আমি, আমার কাছে খুবই ভালো লাগে। একেবারে মানে কি বলবো, একেবারে অন্তর থেকে বলছি, মানে খুবই ভালো লাগে ওনার বয়ান। মুস্তাকুন নবী, শাইখ মুফতি মুস্তাকুন নবী হাফিজাউল্লাহ, ওনার বইগুলো আমার কাছে আশা করি খুব ভালো লাগবে, কারণ ওনার মানে যে লেকচারগুলো আছে, যে বক্তৃতাগুলো আছে, যে বয়ানগুলো আছে, খুবই ভালো লাগে, সত্যি অনেক অসাধারণ। এই বইগুলো আসলে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির করেছেন, খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। ওহ, সুন্দর ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত, অনেক সুন্দর জিনিস। এখানে মোটামুটি বই আছে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বই, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। যা হোক, নিজেকে গত মাসে মোটামুটি 26টা বই উপহার দিতে পেরেছি। আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আরও বাড়াবো, কারণ এই বইগুলো তো পড়তে হবে। আমি সর্বোচ্চ একটা বই আমি এখন যে চেষ্টা করছি সেটা হচ্ছে যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করছি। সেটা সকাল বিকাল দুপুর যে কোনো মুহূর্তে পড়ার মানে একটা মেন্টালিটি নিয়ে সবসময় পাশে রাখি বইটা, যেন একটু বোরিং ফিল করলেই বই পড়া শুরু করে দিই। বই পড়লে ভালো লাগে আমার কাছে। মানে অনেক সময় চেয়ারে বসে যদি কষ্ট হয়, সোফা আছে আমার এখানে, একটা ছোট সোফা আছে, সোফার উপর শুয়ে পড়ি। অথবা যদি মনে হয় যে না আরেকটু রিল্যাক্স হওয়া লাগে, আমি বিছানা, আমার একটা মানে কি বলবো এটাকে, মানে তুলে নিয়ে যাওয়া যায়, ট্রান্সপারেন্ট একটা বিছানা আছে আমার, বিছানা বিছায় দিয়ে সুন্দর করে বই পড়া শুরু করে দিই বিছানাতে শুয়ে, আমার রুমের মধ্যেই আছে আর কি। এই হলো আমার মানে আজকে একটা, আমি বলতে পারি এটা আমার জন্য স্পেশাল এই দিনটা। এই বইগুলো অর্ডার করার পর আমি প্রতিদিন ট্র্যাকিং করে দেখি বইগুলো কোথায় আছে, কুরিয়ারের কাছে এখনো এসেছে কিনা। কুরিয়ার, একটা মজার বিষয় বলি, কুরিয়ার আমাকে ফোন করেছে যে আপনার বইগুলো এসেছে, আমরা 2 ঘন্টার ভিতরে আপনার কাছে বইগুলো পৌঁছে দেবো। আমার আর তর্স হয়েছে না, মানে এরকম একটা বিষয়, মানে কোনোভাবেই আর ভালো লাগতেছে না। সাথে সাথে চলে গেলাম ওদের অফিসে, আমিও ওদের অফিসে গেছি, ওরাও আমার অফিসে আসছে। কি আর করবো, দৌড় দিয়ে আবার আসছি অফিসে। আরেকজনের মাধ্যমে বইগুলো রিসিভ করাইলাম, রিসিভ করানোর পরে এই বইগুলো এখন খুললাম। আমি চিন্তা করলাম যে আসলে এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা যদি মনে করেন যে না একটা বই আমারও পড়া উচিত, বই পড়লে আমি মনে করব যে আপনারা যে অবস্থানে আছেন অবস্থান পরিবর্তন করতে পারবেন।
ঠিক আছে? আপনারা যদি আমাকে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আমি বইটাকে কতটা ভালোবাসি, বইগুলোকে কত টাকা ভালোবাসি। সেটা হচ্ছে যে আপনারা যদি আমাকে 1 লক্ষ টাকা দেন আর যদি বলেন যে আমি আপনাকে 100টা বই দিব, ঠিক আছে? আপনি কোনটা নেবেন? আমি সর্বপ্রথম নির্দ্বিধায় বলবো আমি বই নিব। কারণ 1 লক্ষ টাকা আমার কাছে ফুরিয়ে যাবে অতি সত্বর, খুব দ্রুত ফুরিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি এই 100টা বই যদি কেউ আমাকে দেয় কিংবা 20টা বই যদি আমাকে কেউ দেয়, 50টা বই যদি আমাকে কেউ দেয়, এই 50টা বই থেকে 20টা বই থেকে আমি টাকা বানানোর পলিসিগুলো কিন্তু আমি জানতে পারবো। টাকা বানাতে হলে যতটুকু মেধা আমার প্রয়োজন সেই মেধাটুকু কিন্তু আমি এখান থেকে অর্জন করে নিতে পারবো। এই জন্য টাকাটা আমার কাছে সাময়িক, কিন্তু এই বইটা কিন্তু আমার কাছে যতদিন আমি আছি ততদিন আমার কাছে এটা থেকে যাবে। এই জন্য আমি মনে করি টাকার চেয়ে বই বেশি মূল্যবান আমার কাছে মনে হয় আর কি। এখন কার কাছে কীভাবে মনে হয় জানি না, আমার কাছে এটাই মনে হয় যে টাকার চেয়ে বই বেশি মূল্যবান। এই জন্য আমি টাকার দিকে দেখি না সাধারণত, বিশেষ করে বই কেনার ক্ষেত্রে টাকার দিকে একদম দেখি না। কত টাকা মূল্য হয় হোক সমস্যা নেই, বইটা যদি পছন্দ হয়ে থাকে, বইটা থেকে যদি কিছু শিখতে পারি তাহলে অবশ্যই বইটাকে অর্ডার করে দিই। সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক, কারো কাছে দেখলে হোক অথবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে হোক, যেখানেই হোক না কেন আমি বই অর্ডার করে দিই। এই ছিল আজকের ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, জাস্ট আমার কাছে মনে হলো যে একটা ভিডিও করে আপনাদেরকে দেই, হয়তো ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটিতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই কারণে সাবস্ক্রাইব করবেন, 1 লক্ষ খুব দ্রুত হয়ে যাচ্ছে, আর 1 লক্ষ আসার পরে আমাদের একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর বেশি বেশি বই পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।